হাই বন্ধুরা, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলো আমরা বৃন্দাবন দর্শন করি। আর বৃন্দাবন যাওয়ার আগে স্টেশনে আমরা হরিদ্বার থেকে যখন স্টেশনে গাড়ি ধরি তখন আমরা এইভাবে কীর্তন করতে করতে একজন প্রদক্ষিণ করছে, প্রচুর নাচ করেছে। সেটা সেই নাচ দেখার জন্য পুরো প্ল্যাটফর্মের লোক এক জায়গায় হয়ে গেছিলো। এইখানে আমরা ছিলাম, এই হোটেলটায় আমরা ছিলাম। আর এটা হলো গোশালা। আর এটা হলো পুরো কাচের মন্দির, কাচ দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা, দারুণ অসাধারণ। পুরো কাচের টুকরো, কাচ, বড় কাচ, ছোট কাচ দিয়ে ডেকোরেট করে অনেক রকমের কৃষ্ণের জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরটার পরে আমরা আজকে বড় বড় মন্দিরগুলো পুরো প্রদক্ষিণ করব, পুরো বৃন্দাবনের বড় বড় মন্দিরগুলো। আর এটা হলো আমরা যেটা দেখেছি গুপ্ত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবন বৃন্দাবনে থাকবে না সেটা আবার কখনো হতে পারে? এখানে কৃষ্ণ কী কী করেছিল, প্রথম থেকে কৃষ্ণের ছোটোবেলা থেকে বড় পর্যন্ত কি কি করেছে, কিভাবে যশোদা মায়ের কাছে এসছে, কিভাবে পুরোটা এটার মধ্যে ছোট ছোট করে আর সুন্দর করে ফুটিয়ে তোলা, মিউজিকের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। আরও এটা হলো ওই কাচের মন্দিরের পরে এটা হলো গুপ্ত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবনের পরে এক এক করে আমরা এক এক জায়গায় চলে যাব, কিন্তু পুরোটা ভিডিও করা হয়নি কারণ এখানে প্রচুর হনুমান বাদরের উৎপাত। ফোন দেখলেই নিয়ে নিচ্ছে, চশমা নিয়ে নিচ্ছে, মাথায় টুপি থাকলে ছিনিয়ে নিয়ে নিচ্ছে, প্রচুর হনুমান দেখতেই পাচ্ছ তোমরা। তার জন্যে আমি সবগুলো অল্প অল্প ছবি তুলে তোমাদের কাছে শেয়ার করেছি। আরও একটা পরের ভিডিও আছে, সেখানে সোনার তাল গাছ থেকে শুরু করে বৃন্দাবনের ভিতরে যে কাছাকাছি যেগুলো আছে সেইগুলো, তারপরে গোকুল, সমস্তটা সেই ভিডিওটাই আসবে। তো তারপরে আমরা হোটেলে আবার ফিরলাম বড় বড় মন্দিরগুলো দেখে। আর এটা হলো আমরা যখন বৃন্দাবনে প্রবেশ করছি, সবাই ঠান্ডার সময় বৃন্দাবনে যখন আমরা যাচ্ছি তখন আমাদের এই ছবিগুলো। তো এখন ছবিগুলো আমি পরপর তোমাদের কাছে শেয়ার করতে থাকছি, তোমরা দেখতে থাকো। এটা হলো আমরা যখন মথুরা স্টেশনে গিয়ে পৌঁছিয়েছি, এটা মথুরা স্টেশন। আর আমরা যে হোটেলটায় ছিলাম বৃন্দাবনে গিয়ে, এটা সেই বৃন্দাবনের হোটেলের মধ্যে। আর এই বড় হোটেলটা বাইরেতে এই রকম হোটেলটা। আর এটা হলো গুপ্ত বৃন্দাবনের বাইরেটা, যেখানে গৌশালা টালা আছে গুপ্ত বৃন্দাবনের, এটা সেইখানটায়, মানে গরু যেখানে চড়াতো আর কি, গোপাল, এটা সেখানে। আর এটা তো আগেই তোমাদের ভিডিওতে দেখালাম কাচের মন্দিরটা, সেই কাচের মন্দিরটা এটা। আর এখানে যেরকম কৃষ্ণ যখন বাউল গান বা অন্যরকম গান টান শুনতো, সেই রকমের কোনো ছোট ছোট চিত্র করে ফুটিয়ে তোলা হয়েছে, কিভাবে তাকে মানে সত্যি কথা বলতে বৃন্দাবন 1 মাস তুমি প্রদক্ষিণ করলেও পুরো কৃষ্ণের লীলার জায়গা শেষ করতে পারবে না। তো আমরা একটা জায়গায় গেছিলাম, সেটা হলো কদম গাছের তলায়। সেই কদম গাছের তলায় কৃষ্ণ বাঁশি বাজাতো, মানে সেরকম আমরা দেখেছি। সেই কদম গাছের তলায় আমরা গেছিলাম, সেটা পরের ভিডিওতে, ওইটা হয়তো না, ওই ফটোটা নেই। তো সেখানে গেছিলাম। তো ওটা তোমাদের কৃষ্ণের যেখানে যেখানে লীলা বা যেখানে যেখানে করেছে সেই সবগুলো জায়গা দেখতে গেলে 1 মাসেও বৃন্দাবন শেষ হবে না, এটা মেন কথা। কিন্তু আমরা অল্প দিনে গেছিলাম, তার জন্য মেন মন্দির এটা হলো লোটাস মন্দির। বৃন্দাবনে একটা বড় মন্দির, লোটাস মন্দির, খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া জুড়ে লোটাস মন্দির। তো পুরোটা শেষ করা যাবে না, তো তাই জন্যে পুরো মেন মন্দির বা মেন জায়গা, গোকুল, তারপর মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, এইগুলো আমরা কমপ্লিট করেছি। তো হরিদ্বারেরটার ভিডিও আগে তোমরা দেখেছো, কিন্তু এখানে যেহেতু ফোন বের করা যায় না। এটা হলো প্রেম মন্দির, তোমরা সবাই নাম শুনেছো, প্রেম মন্দির একটা জনপ্রিয় মন্দির হয়ে গেছে বৃন্দাবনে। তো সেই প্রেম মন্দিরের সমস্ত বৃন্দাবন, মথুরা, গোকুল যা হয়েছে সমস্তটা এর মধ্যে, পুরো প্রেম মন্দিরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রেম মন্দিরটা দেখলে তোমরা আন্দাজ পেয়ে যাবে যে কী কী আছে। তো চলো আমরা পরের ভিডিওটা আবার পরে দেখে নেব।